শয়তান তো শিকলাবদ্ধ, শয়তান তো বন্দী। মানুষগুলো কেমনে অন্যায় করে, কেমনে অপরাধ করে, যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান তো দুই ধরনের, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান, আছে না নাই? দেখবেন বন্ধু বিড়ি টানে না, আর এক বন্ধু বিড়ি টাই না দেয়, কি মজা। আল্লাহ মদিনাওয়ালা নবী জানায় দেয়, যখন রমজান চলে আসে, আল্লাহ যখন রমজানের আভাসটা পায়, গুল্লি কথা বন্যার, আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। এরপরে শয়তান যে একটা আছে, বারবার আমাদের ধোঁকা দেয়, আছে না নাই? আসেনি? আল্লাহ পাক ওই শয়তানের শিকলাবদ্ধ করে দেয়, বন্দী করে দেয়। সুলসিলাতিশ শায়াতিন, মদিনাওয়ালা নবী বলেন, ওই শয়তানটারে আল্লাহ শিকল দিয়া পরিপূর্ণ বাইধা দেয়। ওই শয়তানটারে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই শয়তানটারে আল্লাহ শিকল দিয়া বাইধা রাখে, যাতে বান্দারে ডিস্টার্ব করতে না পারে। তাহলে মনের মধ্যে যদি প্রশ্ন, হুজুর আমগো এলাকার জুয়ানগুলা রমজান মাসের মধ্যে গুনাহ করে, রমজানে রোজা রাখে না, রমজানে গালিগালাজ করে, ঝগড়া করে, এমন ব্যক্তি আছে না নাই? দেখবেন বন্ধু বিড়ি টানে না, আর এক বন্ধু বিড়ি টাই না দেয়, কি মজা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লায়া বলেন ঘোষণা খা। মদখোর বন্ধু বন্ধুরে মদখোর বানায়। রমজানে বন্ধু বন্ধুরে বলে, বন্ধু আমার 2024 সালে তুমি রাখলা না, 25 সালেও রাখার দরকার নাই। দেখবেন বন্ধু বান্ধবের প্রলোভনে তোমার মায়ে দেখে না, বাবায় দেখে না, কেউ দেখে না। এই জন্যই রমজানে বন্ধুর প্ররোচনার পরের প্ররোচনার মধ্যে পইরা দেখবেন পূজা রাখে না এমন যুবক আছে না নাই? এই যুবকেরা, তোমার মায়ে বুড়ি হওয়ার পরে রোজা রাখতে পারলে, তোমার বাবা বুড়া হয়ে যাওয়ার পরে রোজা রাখতে পারলে, তুমি কেন পারো না? আসরের ময়দানে রবের দরবারে কি হিসাব দিবা আমায় বলো না? কোনো জবাব নাই, আল্লাহর কাছে বলাও যাবে না। কিন্তু এই চিন্তা নিয়ে যুবকেরা চলে, আমারে কেউ দেখে না, আমার বাবাই দেখে না, মাতবর দেখে না, ইমাম দেখে না। নওগাঁর মুসলমান বলো না, কেউ দেখে না, দেখে কে? কেউ দেখে না, আল্লাহ দেখে। বুজুর্গ দুই মুরিদের কাছে তাই না, দুইটা মুরিদের হাতের মধ্যে দুইটা মুরগি দিয়া দিলেন। কি দিলেন? দুইটা মুরগি দিয়ে বলে, এই দুই মুরিদেরা মুরগি জবাই করে আমার দরবারে নিয়ে আসবা, এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গার মধ্যে কেউ তোমাদের দেখে না, এমন জায়গায় জবাই করবা। দুই মুরিদের দরবারে দুইটা মুরগি দিয়া দিলেন, মুরগি নিয়ে চলে গেলেন দুই মুরিদ। একটা পর্যায়ে একটু পরে এক মুরিদ মুরগি জবাই করে নিয়ে আসলেন, আর একজনে জবাই না করে নিয়ে আসলো। বুজুর্গ কয়, তুমি কেমনে জবাই করে আনলা? তোমারে কি কেউ দেখে নাই? কয়, না হুজুর, দেখে নাই। কয়, আমি মুরগি নিয়ে যখন জঙ্গলের কিনারায় গেলাম, জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে ঢোকার পরে, ওখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি ওখানে আমার কেউ দেখে না। হঠাৎ করে একটা লোক আসার পরে আমি আর জবাই করতে পারলাম না। আমি আমার ওই মুরগি নিয়ে আমার ঘরে গেলাম, দরওয়াজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল। ওই জায়গায় আমার মায়ে দেখে না, বাবায় দেখে না, বিবিয়ে দেখে না, দুনিয়ার কেউ দেখে না। সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে ওই জায়গায় আয়ার পরে আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ এবার ডেকে বলে, ও মুরিদ আমার, তুমি মুরগি জবাই করতে পারলা না কেন? কেন জবাই করতে পারলা না? কেন তুমি জবাই করো না? এই সত্য কি মানতে পারো না? এই দেখে জবাই না করেই নিয়ে আসলো। মুরিদ কয়, বুজুর্গ আমার, শর্ত মানতে পারি না, এই কারণে আমি মুরগিও জবাই করতে পারলাম না। কি করেছ? কেমনে শর্ত মানতে পারো না? মুরিদ আমার,
কেন তুমি মুরগি জবাই না করে আমার দরবারে নিয়ে আসলা? সঙ্গে সঙ্গে মুরিদ বলে, হুজুর আমি এই মুরগিটা নিয়ে যখন চলে গেলাম, বিশাল এক জঙ্গলের মধ্যে গেলাম, ওখানে আমার ডানে বামে পাশে আমার কেউ নেই। আমি তাকায় দেখি আসমান বলে রব আমার তাকায় তাকায় বারবার দেখি। আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরে হাজির, আমি আমার ঘরের দরওয়াজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমার ঘরের ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনেও দেয়াল, আমার পিছনেও দেয়াল। আমি উপরে দেখি আমার মালিক আমার দিকে তাকায় আছেন। আমি আমার ওই ঘরের মধ্যে আমার সব জায়গায় আমি দেখি দেয়াল, আমি দেখি দেয়াল, উপরে দেখি আমার মালিক আমার দরবারে তাকায় আছে, আমার দিকে বারবার ডাকে, বান্দা তুমি কি করো, বান্দা তুমি কি করো, বান্দা তুমি কি করো? আপনি তো বললেন যেখানে কেউ দেখে না ওই জায়গায় মুরগি জবাই করার জন্য। আমি আমার ঘরের মধ্যে গেলাম, ওখানেও গিয়া দেখি আমার আল্লাহ। আমি জঙ্গলের মধ্যে গেলাম, ওখানেও গিয়া দেখি আমার আল্লাহ। আমি সব জায়গায় গেছি, কেউ নাই, ওখানে আল্লাহরে দেখি। আমি মুরগিটা নিয়ে এজন্য জবাই করতে পারলাম না। বিনা জবাই আমি আমার জীবিত মুরগি নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ জানায় দেয়, দুইজন মুরিদ তোমাদের আমি বলে দেই, শুনে নাও, আমি তো মুরগি জবাই করা তোমাদের দ্বারা বিন্দু মাত্র পরিমাণ আমার গরজ নেই। আমার উদ্দেশ্য না আমি তোমাদের দ্বারা মুরগি জবাই করবে, উদ্দেশ্য আমার নাই। তবে শুনে নাও, এই মুরগিগুলো কেন তোমার জবাই করে নিয়ে আসলা? তারে আমার খেলাফত দেওয়া যাবে না, কারণ তার ভিতরে তাকওয়ার লেভেলটা নাই। আর যেই মুরগি জবাই না করে আমার দরবারে নিয়ে আসলো, আমি আমার মরণের পরে আমার পরবর্তী খেলাফত এই মুরিদের দিয়ে দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ পাক বলেন, তুমি যেখানে তোমার আল্লাহ তো সেখানে। ইব্রাহিম নবীর উম্মতের চাইতে আল্লাহ আমাদের দাম বাড়ায়া দিলেন। হযরতে মূসা নবীর উম্মতের চাইতে আমাদের দাম রবের দরবারে কম না বেশি? বনি ইসরাইলের দাম আমার রবের দরবারে যেমন এর চাইতে বহু গুণে রবের দরবারে আমগো দাম কম না বেশি? সব নবীর উম্মতের দামের চাইতে আমার রবের দরবারে আমাদের দাম কম না বেশি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, গোলাম এই মুহাম্মদ নবীর উম্মতের চাইতে দুনিয়াতে আর কোনো দামি উম্মত নাই। আদম নবীর উম্মতের দাম আছে, তবে নবীর উম্মতের চাইতে মানে আমগো চাইতে বেশি না। ইব্রাহিম নবীর উম্মতের দাম আছে, তবে আমগো চাইতে বেশি না। হযরতে মূসা নবীর উম্মতের দাম আছে, আমগো চাইতে বেশি না। হযরতে ঈসা নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমাদের চাইতে বেশি। আমগো দাম রবের দরবারে আছে। আল্লাহ বলেন, তোমরা বড় দামি জাত, এই উম্মতে মুহাম্মদী বড় শ্রেষ্ঠ জাত।
আল্লাহ এত দাম দিয়া বানাইলেন, শ্রেষ্ঠত্ব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে বানাইলেন রে বান্দা। নবীজি হাদিসের মধ্যে জানায়া দিলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, দুনিয়াতে আসলাম আমরা সবার পর, তবে জান্নাতে যাব আমরা সবার আগে। দুনিয়াতে আসলাম সবার পরে, জান্নাতে যাব সবার আগে। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজা একজন দারোয়ান আল্লাহ দাঁড় করে রাখছেন। ওই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ানো আছে একটা দারোয়ান। আল্লাহ পাক বলেছে, এই দারোয়ান, জান্নাতের মধ্যে আমার নবীর আগে আর আমার নবীর উম্মতের আগে কেউ আগে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের দরওয়াজার মধ্যে দারোয়ান দাঁড়ায় আছে। যেদিন নবী যাবে, নবীর উম্মতেরা যাবে আগে, জান্নাতে ঢুকাইয়া দিব। আসরের ময়দানে আমার মায়া নবী উম্মতের নিয়ে যাব। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া যখন দাঁড়াবে, তখন দারোয়ান বলবে, কে আপনি? কয় আনা মুহাম্মদ। সঙ্গে কে? কয় উম্মতের সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। এটা বলতে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই জান্নাতের দারোয়ান বলবে, ও পয়গম্বর আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে, আল্লাহ পাক ওদিন থেকে আমারে দাঁড় করে রাখছেন। আপনার জন্য, আপনার সমস্ত উম্মতের জন্য আমি দাঁড়ায় রইলাম। এই জান্নাতের দরওয়াজা 8টা আপনার জন্য আমি খোলা রাখলাম। যান যান, ইব্রাহিম নবীর উম্মতেরা আগে যেতে পারবে না, মূসা নবীর উম্মতেরা আগে যাবে না, হযরত ঈসা নবীর উম্মতেরা আগে যাবে না গো নবী আমার। বরং আপনার জন্য এই জান্নাতের দরওয়াজা আপনার সব উম্মতের জন্য আমি আজকে জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায় অপেক্ষায় রইলাম। ওই দিনটা আজকে সুন্দর মহান দিন আমার দরবারে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उस्तो तू बेजारो है। মদিনাওয়ালা নবী বলেন, সবার পরে দুনিয়াতে আসছি আমরা, জান্নাতে যাব সবার আগে। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, উম্মতরা শুনে নাও, আরজু আন তাকুনু নিসফালিল জান্নাহ, এই জান্নাতীরা, আরজু আমি আল্লাহর দরবারে আশা করি, আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাত যদি, জান্নাতের মধ্যে যদি পুরা দুনিয়ার সমস্ত বান্দারা যায়, ওই 100% বান্দাদের মধ্যে 50% বান্দা আমার উম্মতের মধ্যে হবে। এর মানে জান্নাতে যদি 100 জান্নাতি ধরেন, 100 জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীদের মধ্য থেকেই হবে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন, পেছনের লোকেরা তো কয়, সামনের লোকেরা কই লইল, চিল্লা এখন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। কথা বলতে হবে। আমার লগে ওয়াজ করলে, ওয়াজ শুনলে, কথা কইয়া গলা আমাদেরও বাঙ্গুর লাগবো, আমিও শুনব, সবাই মিল্লা, ঠিক কিনা? সবাই কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো না লোকেরা ঠিক আছে, অ্যাক্টিভ আছে। জোরে কোন মারহাবা। তাহলে নবীজি বলছেন, আমি আশা করি আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি তোমরা জান্নাতীদের অর্ধেক জান্নাতি তোমরাই হবা। তাহলে আমরা যে দামি, প্রথমে কে বললেন? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজি বললেন, আমরা আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। আবার নবীজি বললেন, তোমরা জান্নাতীদের অর্ধেক জান্নাতি, তোমরাই জান্নাতি হবা, অর্ধেক উম্মতেরাই জান্নাতি হবা। নবীজি বললেন,
তাহলে এর মানে আমগোর দাম কম না বেশি? কম না বেশি? এবার আসেন, দাম এত কেন, শ্রেষ্ঠত্ব এত কেন, মর্যাদা এত কেন? মর্যাদার পিছনে এক নম্বরে আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেলাম। মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতে মুহাম্মাদের বড় দাম। দাম কেন, শ্রেষ্ঠ কেন কয় ব্যাকগ্রাউন্ডে 5টা কারণ আছে। নওগাঁ দামুইরহাটের মুসলমান বলো না কয়টা? কয়টা? 5টা কারণে আমরা বড় দামি, আমরা বড় শ্রেষ্ঠ জাত। এর মাঝে এক নম্বরে হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমরা পেলাম এমন নবী, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী। চিল্লা পড়বেন না মারহাবা। সমস্ত নবীদের নবী আমাদের নবী। কেমন নবী পেয়েছো নওগাঁর মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীরে মেরাজের মধ্যে নিয়ে গেলেন না, বরং আমার নবীরে আল্লাহ নিয়ে গেলেন। এই আমার নবীর আগে কেউ জান্নাতেও ঢুকতে পারবে না, মেরাজেও নিয়ে গেলেন। এত দাম আমার মায়ার নবীর। ওই নবী হলেন আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নবী। ওই নবী শুধু আমগো নবী না, উনি নবিয়্যুল আরব ওয়াল আজম, নবিয়্যুল মাক্কি ওয়াল মাদানী, উনি নবিয়্যুল আম্বিয়া, উনি নবিয়্যুর রাসূল। সমস্ত নবীদের নবী হলো আমগো নবী। সব নবীদের লিডার হলেন আমার নবী। ওই নবীর কারণে দামি হয়েছে, ওই নবীর কারণে দামি হয়েছে রে গোলাম। ওই নবীর কারণে সম্মানিত হইলা, শ্রেষ্ঠ হইলা। আল্লাহ পাক বলেন তোমরা দামি জাত। দামি কেন হলাম? এক নম্বরে নবীর মাধ্যমে হলাম। কেমন দামি নবী, কেমন নবিয়ুল আম্বিয়া, এটা মনোযোগের কান লাগায় শুনেন রে বাপ। নবীজিকে আল্লাহ পাক যে মেরাজে নিয়ে গেলেন, কেউ বলেন নবীর সঙ্গে সফর সঙ্গে, কেউ বলেন জিবরাইল মিকাইল, আবার কেউ বলেন জিবরাইল ইসরাফিল, দুইজনে বোরাকের মাধ্যমে নবীকে নিয়ে রওনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র এই রব, যিনি তার বান্দারে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন বাইতুল আকসা থেকে, বাইতুল হারাম থেকে আকসা, মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যিনি তার বান্দারে সফর করালেন। আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে মক্কা থেকে নবীরে বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেমের যে আকসা মসজিদ, ওই আকসা মসজিদ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করালেন। জিবরাইল এবং মিকাইল বুরাকের মাধ্যমে যখন আমার মায়া নবীরে নিয়ে গেলেন বাইতুল আকসায়, বাইতুল আকসায় নিয়ে বাইতুল আকসার একটা দেয়ালের মধ্যে বুরাকটাকে বাইদা ভিতরে ঢুকলেন। দিনে নাকি রাতে? হ্যাঁ, নবীজির মেরাজ দিনে নাকি রাতে? গভীর রাত। দুনিয়ার মানুষগুলো ঘুমে যখন বিভোর, ওই সময় আমার মায়া নবীর মেরাজ। রাতের বেলা গভীর রাতে আমার মায়া নবী বাইতুল আকসার মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে আকসার ভিতরে রাত গভীরে কিছু মানুষ দাঁড়ায় নামাজ পড়ে, কিছু মানুষ রুকু দিয়ে আছে, কিছু শেষ দেয় আছে। নবীজি অবাক হয়ে গেলেন, কই যাবেন? হ্যাঁ বসা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কল লাগবো। আপনি মানুষ, আমি মানুষ না, তাহলে আমনেরই কি প্রস্তাব আছে? আমার নাই, আছে তো যাওয়া দোষের না, কল লাগবো যে হুজুর যাবেন। উঠন যাইত না, চাপা দিয়া বসেন, আওন যাইব, বন যাইব, লাগলে একজন হওয়া কুল বালিশ বানায়া কুত্তালাউন যাইব, মাগার উডন যাইত না। এখন যদি মনে করেন যে বাবা হুজুর যদি সন্ত্রাসী কায়দা ধরতেছে, না বইতইব, আইসেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা? বসেন, আল্লাহ তৌফিক দান করেন।
আর কারো যদি চাপ বেশি এসে পড়ে আবার নষ্ট করেন না, কইয়েন যে এক অথবা দুই যাইন না। জোরে কোন মারহাবা। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? নবীজিকে আল্লাহ যে মেরাজে নিয়ে গেছেন ওই সময় ঢুকলেন বাইতুল আকসায়, যা দেখতেছে কেউ দাঁড়ায়, কেউ রুকুতে, কেউ সেজদায়। এত মানুষ এই গভীর রাতে কেমনে আসলো, কোত্থেকে আসলো? নবীজি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, জিবরাইল আমারে জানায় দাও এরা কারা, আমারে বলে দাও। গভীর রাতের মধ্যে কারা নামাজের মধ্যে দাঁড়ানো? জিবরাইল কয়, নবী আমার, আপনি তো সব নবীদের নবী, সব নবীদের লিডার, আল্লাহ আপনারে বানাইলেন। আল্লাহ পাক দুনিয়াতে যত আম্বিয়া 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000, সব আম্বিয়াদের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানের কারণে আজকে বাইতুল আকসার মধ্যে নিয়ে এসেছে, কারণ আমার নবীর দাম রবের দরবারে কম না বেশি। ওয়ারাফা'না লাকা যিকরাক, চিল্লা পড়েন আল্লাহু আকবার। সূরা ইনশিরা খুলেন 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, ও পয়গম্বর, আমি আপনার জিকির বাড়াইয়া দিলাম, সম্মান বাড়াইয়া দিলাম, আপনার সব কিছু আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, সব নবীদের নবী আমি আল্লাহ আপনারে বানালাম, সমস্ত আম্বিয়াদের নবী আমি আল্লাহ আপনারে বানালাম, সমস্ত মুরসালিনদের নেতা আমি আল্লাহ আপনারে বানালাম, সমস্ত রসুলদের রসুল আমি আল্লাহ আপনারে বানাইয়া দিলাম। যখন বাইতুল আকসার মধ্যে নবীজি ঢুকলেন, আমার নবীর সঙ্গে সমস্ত আম্বিয়ারা 2 রাকাত নামাজের জন্য যখন আদেশকৃত হয়ে গেলেন, একটা পর্যায়ে 2 রাকাত নামাজ কে পড়াবে? একজনে আরেকজনের বারবার বলা বলি করে। হযরতে জিবরাইল বলে, ও পয়গম্বর আমার, 2 রাকাত নামাজ পড়া লাগবে। আপনি যদি সামনে না যান, আপনার সামনে কোনো নবী যেতে পারবে না। ইব্রাহিম নবী যেতে পারবে না, মুসা নবী যেতে পারবে না, হযরতে ঈসা নবী আপনার সামনে যেতে পারবে না। কোন নবী আপনার সামনে আজকে দাঁড়ানোর কোনো সাহস নাই, কারণ পয়গম্বর আপনি তো ইমামুল মুরসালিন। ও পয়গম্বর, সব রাসূলদের নেতা, বড় মায়া করে আল্লাহ আপনারে বানাইছেন। আপনার আগে ইব্রাহিম নবী যেতে পারবে না, মুসা নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, আদম নবী যেতে পারবে না, বরং সব রাসূলদের ইমাম আল্লাহ পাক আপনারে এত মায়া করে বানাইছেন। সব রাসূলদের সামনে আপনি যাবেন, এরা আপনার মুক্তাদি হবে। একটা নবীও আপনার সামনে যেতে পারবে না, কারণ আমার নবী সমস্ত মুরসালিনদের ইমাম। চিল্লা পড়েন মারহাবা। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বড় সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারা জমিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদের দাম রবের দরবারে কম না বেশি? কি কারণে দাম? 1 নম্বরে নবীর কারণে আল্লাহর দরবারে আমাদের দাম আছে। নবীর দাম আমার মাওলার দরবারে কি পরিমাণ বেশি, বান্দা শুনে যাও। আল্লাহ নবীর দাম কি পরিমাণে বাড়াইলেন, নবীর সম্মান আল্লাহ কি পরিমাণে বাড়াইয়া দিলেন রে বান্দা। দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আল্লাহ আজরাইল পাঠালেন। আপনার দরবারে আজরাইল 1 মাসে আর 1 মাস আগে এইসব বলবে না, এই তোমার মরণ রেডি, তুমি রেডি হয়ে যাও, মরণের বেলা চলে আসছে। ময়দান থেকে বাড়ি যেতে পারবে এই ব্যাপারে গ্যারান্টি আপনার বাবা দিতে পারবে না। পারবে? আমি জুনায়েদুল হাবিব বয়ান শেষ করে কালকে ঢাকায় গাজীপুরে বয়ান করতে পারবো, এই ব্যাপারে গ্যারান্টি আমার কেউ দিতে পারবে না। প্রতিদিন যাওয়ার পথে লাশ আর লাশ, কত রোডের ডিভাইডারে দেখি লাশ,
মাছিগুলো ব্যান ব্যান করে মাথার মগজগুলো পড়ে আছে, এটা দেখি রে আমরা বাপ। আপনি আমার চাইতে জীবনে কোনোদিন লাশ দেখেন নাই, বেশি অ্যাক্সিডেন্ট আপনি আমার চাইতে বেশি দেখলেন না। প্রতিদিনের বেলা রাতের বেলা আমি দেখি রে বাপ, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই রে বাপ। আজরাইল আপনার আমার দরবারে আসবে না অনুমতির জন্য, পারমিশন নেওয়ার জন্য আমার দরবারে আসবে না। কিন্তু কেমন নবী পাইলা নওগাঁর মুসলমানেরা, ওই নবীর দরবারে আল্লাহ আজরাইল পাঠাইছেন অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ কয় নবীর দরবারে যাও, নবী যদি অনুমতি দেয় রূহটাকে কবজ করে আনতে পারবা, যদি অনুমতি না দেয় তাহলে কবজ করতে পারবা না। আজরাইল নবীর দরবারে আসলেন, আইসা বলে নবী আমার যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি রবের দরবারে নিয়ে যাব, আর যদি না দেন আপনার রূহ আমার নেওয়ার মতো সক্ষমতা নাই। মায়া নবী আজরাইলের এই কথা বলার পরে নবী জানায়া দেয়, এই আজরাইল আইনা আকি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই আগে সন্ধান দাও, ওই জিবরাইলের সঙ্গে কিছু কথা বলার আমার বাকি আছে। আজরাইল ডেকে বলে নবী আমার জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, জিবরাইল আমার দরবারে নিয়ে আসো না, কিছু কথা বলার বাকি আছে, আমি তাহার দরবারে আমি কিছু কথা বলবো। যখন জিবরাইলের সঙ্গে করে নিয়ে আমার মায়ার নবীর দরবারে চলে আসলেন, জিবরাইল নবীরে দেখে, দেখার পরে নিজেও চোখের পানি ফালা 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 কান্না করে। মায়ার নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফালা কান্না করে। মায়ার নবী বলে জিবরাইল চোখের পানি ফেলা কেন কান্না করো, আমার বুঝে হয় না রে জিবরাইল। ওই জিবরাইলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আছে? জিবরাইল আমার রবের ইবাদত করে তাসবিহ জপে বারবার বারবার, আমার রবের সমস্ত পবিত্রতা অর্জন করে করে চলাফেরা করে, পবিত্রতার ব্যাপারে মানুষের দরবারে বলে। এরপরেও নবীরে দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলায় জিবরাইল কান্না করে। মায়ার নবী দেখার পরে নবীও চোখের পানি ফেলায় কান্দেন। জিবরাইল বলে নবী আমার চোখের পানি ফেলায় কেন কান্দেন, আমার বুঝে হয় না। আল্লাহর দরবারে বড় প্রিয় ওই রবের মোলাকাতে চলে যাবেন, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করবে না। নবী চোখের পানি ফেলে ফেলে কেন কান্না করেন আমারে বলেন না। নবী কয় জিবরাইল আমি কেন কান্দি তোমারে পরে জানাইতে পারবো, তুমি জানাই দাও আমারে দেখার পরে তুমি কেন চোখের পানি ফেলা কান্দো। জিবরাইল বলে নবী আমার দুনিয়ার সব নবীর দরবারে আমি গেলাম, আদম নবীর দরবারে আমি গেলাম, ইব্রাহিম নবীর দরবারে আমি গেলাম, ইসমাইল নবীর দরবারে গেলাম, মুসা নবীর দরবারে গেলাম, ইউনুস নবীর দরবারে গেলাম, ইউসুফ নবীর দরবারে গেলাম। দুনিয়ার এমন কোন নবী নাই যার আমার মায়ার নবীর চেহারা মুবারক জানো কেমন সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা বলেন আমার ঘরের মধ্যে যখন আমি কাজ করার জন্য আমার কাঁথা নিয়ে আমি সেলাই করতে লাগলাম, হঠাৎ করে আমার হাত থেকে ফসলে যখন আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে গেল, আমার ঘরে কোনো বাতি নাই, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন। নবীর চেহারা মোবারকের আলোতে আমি আমার সুইটা ওই জায়গায় খুঁজে পেলাম। আল্লাহ পাক যে নবীর মেরাজে নিয়েছেন, আসমানে যাওয়ার পরে মুলাকাত হয়েছে হযরতে ইউসুফ নবীর সাথে। সুন্দর নবী না কালো নবী? এই সুন্দর নবী না কালো? মায়ার নবী যখন ইউসুফ নবীরে দেখে কয় নবী আপনি বড় সুন্দর নবী। ইউসুফ নবী বড় সুন্দর নবী। নওগাঁ ধামের হাটের মুসলমান, আল্লাহ দুনিয়াতে যত সৌন্দর্য দিয়েছেন সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়েছেন ইউসুফ নবীরে। চিল্লায় পড়বেন না মারহাবা। দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। তো আসমানে যাওয়ার পরে নবীজি ইউসুফ নবীরে কয় আপনি তো বড় সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না?
ইউসুফ নবী আমার মায়ার নবীরে দেখার পরে সঙ্গে সঙ্গে ইউসুফ নবী জানায়া দেয়, ও পয়গম্বর, আমি সুন্দর, ভালো ব্যাপার, ভালো কথা, তবে আমি সুন্দর আপনার সঙ্গে আমি জীবনেও পারবো না। আমি এমন সুন্দর হতে পারি নাই, এমন সুন্দর হতে পারি নাই। আমার চাইতেও বহু গুণে সুন্দর করে আল্লাহ পাক আপনারে বানাইছে। যিনি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক যাকে দেওয়া হয়েছে, উনি নবীরে দেখার পরে কয়, আপনি আমার চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ পকেটে থুন বাড়ি যায় কয়েন, চিল্লা সুবহানাল্লাহ। কি সুন্দর নবীজি, কি সুন্দর নবীজি। জিবরাইলকে নবী, আপনারে দেখার পরে আমার চোখ দিয়া অটোমেটিক পানি ঝরে, কারণ আপনার চলে যাওয়ার পরে জীবনে কোনদিন আপনারে দেখবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি নবী আমার। জিবরাইল এবার বলে, নবী আমার, চোখের পানি ফালায়া কেন কান্দেন, আপনি আমারে বলেন না। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, জিবরাইল ভাই, আমার কন্যা ফাতেমা আমার বড় আদরের সন্তান। ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেয়ার একটা অংশের মতো, আমার দেয়ার একটা অংশ ফাতিমা। আমি সফরে যাওয়ার আগে আগে ফাতেমার দরবারে যাই, ফাতেমার দরবারে যাই, এরপরে বিদায় নিয়ে আমি সফরের মধ্যে রওনা। এরপরে আবার সফর থেকে যখন আমি সফর শেষ করে আমার ঘরের মধ্যে আমি ফিরি, প্রথমত সাক্ষাৎ হয় আমার ফাতেমার সাথে। আমি ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলায়া কান্দি না। ও জিবরাইল, আমি কেন কান্দি জানো? আমার চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতের কি উপায় হবে? আমার চলে যাওয়ার পরে আমার উম্মতেরা আমারে পাবে না। চোখের পানি ফেলে ফেলে আমি নবীর জন্য কান্না করবে। আমার উম্মতের কি উপায় হবে এই নিয়ে আমার চিন্তা, আমার উম্মতের কি উপায় হবে এই নিয়ে আমার টেনশন, আমার উম্মতের কি উপায় হবে এই নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আগে রবের দরবারে যাও না, রবরে জানায় দাও আমার চলে যাওয়ার পরে এতিম উম্মতের কি উপায় হবে। এই যে উম্মতেরা দেখবেন আমার নবীর কাহিনী শুই না চোখের পানি ফেলে কান্দি, মসজিদে খতিব সাহেবের বয়ান শুই না গভীর রাতে দেখবেন বিভিন্ন বয়ান লাগায় চোখের পানি ফেলায় কান্না করে। নবীর কাহিনী শুনলে উহুদের ময়দানের কাহিনী অথবা হামজালার কাহিনী চোখের পানি ফেলায় ফেলায় দেখবেন এরা কান্না করে। কেন কান্দে জানেননি? কারণ উম্মতেরা আমার নবীর জন্য এত পরিমাণে দুর্বল। আমার বাংলাদেশের মানুষেরা মদিনার জন্য বড় দুর্বল, মক্কার জন্য বড় দুর্বল, বাইতুল্লাহর জন্য এরা বড় দুর্বল, রওজার জন্য বড় দুর্বল। এই নওগাঁ দামুর হাইটের মুসলমানেরা আজকের এই ময়দান থেকে একটু রবের দরবারে দেখাইয়া দিবারে বাবা, কারা কারা মক্কায় যেতে চাও, মদিনায় যেতে চাও, কারা আমার নবীর রওজায় যেতে চাও, আমার নবীর রওজার সামনে গিয়ে সালাম দিতে চাও রে বাবা। শুধু আমাকে না, আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে আমার আল্লাহকে দুইটা হাত তুইলা দেখায় দাও। আল্লাহ জীবনে একবার হলেও হাত উঠানো প্রত্যেকটা ব্যক্তিকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। সঙ্গে পড়েন মনে বড় আশা ছিল যাব মদিনায়, না মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল। কন্যা আশিক রাসূলটা মন থেকে মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি পাখি নাই তো উড়ে
যাব জানাতে ভর করি রূপ সাগর পারি দিব নেই কই আমার তরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কিও পায় বড় আশায় আছে যাব মদিনায় বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা বড় আশা ছিল বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা আছে মক্কা মদিনায় যাওয়ার জন্য বান্দা টাকা লাগে না বরং ইশক লাগে হ্যাঁ ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না বরং ইশক লাগে প্রেম লাগে লাভ লাগে ভালোবাসা লাগে যার প্রেম আছে রে আল্লাহ তারে মদিনায় নিয়ে যায় যার ভিতরে ইশক নাই আল্লাহ মদিনায় নেয় সাত সাগরের কিনারে দাঁড়াইয়া পিঁপড়া বলে হে মালিক আমি পিপিলিকা আমার বিমান নাই আমার পাসপোর্ট নাই আমার ভিসা নাই আমার টানা নাই আমি জানি আমি মক্কা মদিনার মেহমান হতে পারবো না রে আল্লাহ চোখের পানি ফেলে ফেলে পিপিলিকাটা রবের দরবারে কান্দে আর বলে আল্লাহ আমার কি মক্কায় নেওয়া যায় না মদিনায় নেওয়া যায় না পিঁপড়া চোখের পানি ফেলে কান্দে রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ কয় কবুতর রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই কবুতর আমার ওই পিঁপড়ার দরবারে যাও না তার তোমার পায়ের মধ্যে পিঁপড়ারে নেও না আর তাকে দুইরা ঘুরে ঘুরে মক্কা মদিনা দেখায় দাও না কবুতর আইসা কয় এই পিপিলিকা বিমান তো হাজির হয়ে গেল কেন ওঠো না পিপিলিকা যখন ওই কবুতরের পায়ের মধ্যে কামড় দেয় কবুতর মক্কা মদিনা ঘুরাইয়া এরপরে তারে আবার তার জায়গার মধ্যে আইনা দিয়ে যায় মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না বাড়ি গাড়ির মালিক হওয়া লাগে না আল্লাহ ওই বান্দারই নিয়ে যায় যার তকদির রবের দরবারে ভালো যার ভাগ্য ভালো যার অন্তরের মধ্যে ইশক আর প্রেম আল্লাহ তারে মক্কা মদিনায় নেয়